সেই জন্যই এই চটি পরেই মা মেয়ে কিন্তু কাকদ্বীপে কেক কিনতে চলে এলাম। ওগুলো খাবো তো, ভালো লাগে না খাইতে? খাইনি, আগে করে খেতাম, ভালো লাগতো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দিদা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। 2-3 দিন কোনো রকম কোনো ব্লগ শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আলো ভীষণ অসুস্থ, একটু ঠান্ডা লেগেছে। এই ঠান্ডা লাগাটা ওর বরাবরই, তো ঠান্ডা লেগে গেলে মোটামুটি একটু কষ্ট হয়, তো সারতেও সময় লাগে। একটু বাজার করতে বেরিয়েছি আজকের, ওকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। মহারানী গলা ধরে আছে, প্রচুর কাশি হচ্ছে। কোথায় যাচ্ছিস? বাজারে। কি করতে? কিছু কিনতে বাজারে যাচ্ছে। হ্যাঁ, একটু বাজারে যাচ্ছি, বাজার করতে। চলো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি থেকো আমার সঙ্গে। ওগুলো খাবো তো, ভালো লাগে না খাইতে? খাইনি, আগে করে খেতাম, ভালো লাগতো। এখন কিরম লাগবে বুঝতে পারবো, খেলে বুঝি ভালো লাগবে। বাজার করতে করতেই আমরা কিন্তু হঠাৎ করে কাকদ্বীপে চলে এলাম, আর এখানে কিন্তু কেক দোকানে চলে এলাম। কেন কেক কিনছি, হঠাৎ করে কেন বা কেক দোকানে এলাম তোমাদের একটু পরেই জানাচ্ছি। তবে এখান থেকে অনেক খোঁজাখুঁজির পরে একটা খুব সিম্পল একটা ভ্যানিলা ফ্লেভারের আমি কেক নিয়ে নিলাম। এই কেকটা, আর তবে এই কেকটা বার্থডে কেক, হ্যাঁ তোমরা হয়তো একটু হলেও বুঝতে পেরেছো। তো এই কেকটা কেমন লাগছে একদম সিম্পলের উপরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কেকটা কিনে নিয়ে মোটামুটি এই যে টোটোতে বসে পড়েছি, টোটো করে এবার কিন্তু আবার বাড়ির দিকে রওনা হব। তো আজকের মনেই ছিল না যে মায়ের আজকে জন্মদিন, আর বাজার করতে বেরিয়েছিলাম মা মেয়ে দুজনে, হঠাৎ করেই মনে পড়ে গেল। তো সেই জন্যই এই চটি পরেই মা মেয়ে কিন্তু কাকদ্বীপে কেক কিনতে চলে এলাম। কেক নেওয়াও হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। আলো, আজকে কার জন্মদিন বলো তো? হ্যাঁ, আজকে মায়ের জন্মদিন, মানে আলোর দিদির জন্মদিন। ঘড়িতে এখন সন্ধে 6:10। সকালবেলায় বাজার করে আনার পরে, কেকটা কিনে আনার পরে দুপুরবেলায় মানে বার্থডে সেলিব্রেশনে তেমন কিছু হয়নি, তো সেই জন্য আর আমি ভিডিও করিনি। বিকেলবেলা থেকেই মানে তোড়জোড় শুরু, মানে ওই কাটাকুটি করে নিয়েছি। সন্ধে 6টা মতো বাজে। কাটাকুটি মানে এই আর কি, একটু ফ্রাইড রাইস বানাবো আর সঙ্গে একটু চিকেন কষা। বাবাকে বাজার পাঠিয়েছি মাংসটা কেনার জন্য, আর এদিকে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। এই যে গাজর আর বিম কড়াই না, বরবটি, গাজর, বরবটি আর ক্যাপসিকাম, কাজু কিশমিশ দিয়ে সিম্পলিভাবে করেছি। আমরা 5 জনেই খাবো, 5 জনের মতো, তো অল্প করেই একটু বানিয়েছি। আর সঙ্গে হচ্ছে চিকেন কষা। তো এটা একদম ভালোভাবে কষিয়ে কষিয়ে করছি। আর আজকের কিন্তু চিকেনে আমি একটুকুও আলু দেইনি। সবাই যখন খেতে বসবে তখন অবশ্যই কিন্তু বলবে যে চিকেনে আজকের আলু নেই। ভাবো তো, ফ্রাইড রাইসের সাথে আলু চিকেন দিয়ে ঝোল খাবে, কেমন লাগে ব্যাপারটা? তো সেই জন্য আমি আর আলু দেইনি, সেই মনে করেই আলু দেইনি। আর একটু কষা কষা করব, তাই অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে নামমাত্র একটুখানি কিন্তু জল দেব। এই হচ্ছে চিকেন কষা রেডি। আর এই কাঁচা লঙ্কাগুলো লাস্টে দিয়েছি, কারণ মেয়ে খাবে, সেই জন্য আগে থেকে দেইনি, আর ঝালও লাগবে না। আমরা 5 জনেই মতোই কিন্তু আজকে ছোট্ট করে সেলিব্রেশন করব, সেই জন্য ছোট্ট করে ডেকোরেট করে নিচ্ছি একটু। আর যার জন্মদিন সে বসে বসে খাতার কাজ সারছে। তো এই যে বেলুনগুলো বোন না, আমি এনেছিলাম। বেলুনের অর্ধেক বেলুন কিন্তু ফুটো ছিল, যে কারণে বেশি আর বেলুন আমাদের কাছে ছিল না। যাই হোক, আর এই হচ্ছে মায়ের কেকটা। আর কেকের সম্পর্কে একটা কথা বলি, কেকটা ওপর থেকে দেখতে যতটাই সুন্দর ছিল, ভেতরে কিন্তু একটা তেল চিটে গন্ধ করছিল। কেন জানি না, কোনো দিনই এরকমই হয়নি আমাদের সঙ্গে, কারণ টেস্টিং বাইট থেকেই আমরা সবসময় কেক আনি, অথবা মিও মোড় থেকে, তো কখনো এরকম আমাদের সঙ্গে হয়নি। তবে আজকের এই কেকটা ওপর থেকে দেখতে সুন্দর হলেও ভেতরের মানে যে পাউরুটিটা, মানে পাউরুটি না, যে রুটিটা আর কি,
মানে ভেতরে যেটা থাকে আর কি, সেই রুটি টাইপের যে কেকটা, ওইটা ভালোই তেলচিটে গন্ধ করেছিল, কিন্তু কি করা যাবে বলো। তো আমরা এই 5 জন কিন্তু 5 জনের জন্যই বাঁচি, ছোট্ট অনুষ্ঠান হোক যাই হোক, আমাদের এই 5 জন ফ্যামিলি 5 জনকে ঘিরেই কিন্তু বেঁচে আছি। তো মা একটু ভয় পেয়ে গেছিলো এটা। তো চলো এখন কেকটা কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দিদা, বল ডিয়ার দিদা, ডিয়ার দিদা। তুই আগে খাও তো। আমার এই আলোর কিন্তু খেলার সঙ্গী তার দাদু দিদা, তার মা আর তার মাসি। যাই হোক, আমাদের বার্থডে সেলিব্রেশন কিন্তু কমপ্লিট। আর এই ফার্স্টারটা আর ফাটানোর মতো লোক থাকে না, তাই সবার শেষেই কিন্তু ফাটানো হয়। তারপর কেক কাটার পরে কিন্তু আমরা সকলে মিলে খেতে বসে গেছি। আর আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আর কালকে দেখা হবে নতুন কিছু নিয়ে। সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।